আসসালামু আলাইকুম, শুভ সকাল। আচ্ছা, এত সুন্দর ওয়েদার কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটি ব্লগ ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম। এত সুন্দর ওয়েদারটা আমার জানলা দিয়ে দেখা যায়, আর আমি যদি বেশি শহরে থাকতাম তাহলে মনে হয় দেখা যেত না। তাই এইটা আমি প্রতিদিন সকালে উপভোগ করি। যাই হোক, এখানে আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি। তারপরে সকালের নাস্তা করে আরও অফ ক্যামেরায় অনেক কাজ করার পরে এখানে কিছু হলুদ মরিচ ভাঙিয়ে আনছিলাম মিলের থেকে, সেইগুলো আমি ডিব্বার ভিতরে এখন ভরে নিচ্ছি। আর এই হলুদ মরিচগুলা আমি বাজারের থেকে একদম আস্ত কিনে আনছিলাম, কিনে এনে বাসায় সুন্দর করে পরিষ্কার করি, ধুই, শুকাই, তারপরে এটা ভাঙাই আনছি। আর এটা 1 বছর ভরে আমি খাবো। কিনা খাওয়ার চাইতে হাতে করা অনেক ভালো। এই তো সব কিছু গুছিয়ে নিলাম। তারপরে দেখলাম যে অনেক সুন্দর রোদ উঠছে, তাই ভাবলাম মেয়ের রুমের চাদরটা উঠিয়ে ভিজিয়ে রাখি, ধুই দেওয়া হবে না, অনেক দিন হয়েছে ধোয়া হয় নাই। তাই আমি এই তো একটু পানি নিয়ে হুইল পাউডার দিয়ে তারপরে বিছনার চাদরটা ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে ধুয়ে নিব। ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ঘরের ভিতরে প্রচুর মাছি, তাই এখানে আমি ফিক জল দিয়ে কিছুক্ষণ রেখে দিব, রেখে দিয়ে তারপরে ঘরটা মুছে নিব। আর ফিক জল দেওয়ার পরে ঘরের দরজা জানলা খুলে দিতে হবে, তাহলে মাছি সব চলে যাবে অটোমেটিকলি। তারপরে অফ ক্যামেরায় ঘর মুছে নিয়েছি, তারপরে কাপড় চোপড় ধুই বাইরে রোদি দিয়ে দিয়েছি। আর এখন দুপুরে কি রান্না করব সেগুলো বের করি, এই তো কেটে নিচ্ছি। যাই হোক, আজকের ভিডিওটা কিডা কোন জায়গার থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করবেন, একটা লাইক দিবেন, পেজটাকে ফলো করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। যাই হোক, এখানে আমি সব কিছু কিন্তু কথা বলতে বলতে কেটে নিয়েছি। আর এখানে যে ইলিশ মাছ আর দুইটা আছে ছোট সিলভার কাপ মাছ, আর এই সিলভার কাপ মাছগুলো ভেজে খেতে খুবই মজা লাগে। তারপরে এই তো হলুদ মরিচ মাখিয়ে থুই দেওয়ার পরে এখানে আমি গুঁড়া মাছ চচ্চড়ি করব নদীর। তাই এখানে সব মশলা দিয়ে একটু সরিষার তেল দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে তারপরে এই যে নদীর মাছগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটু পানি দিয়ে চুলার উপরে বসাই দিলাম। তারপরে পাশের চুলায় একটা কড়াই বসাই দিয়ে সরিষার তেল দিয়ে এখানে ইলিশ মাছগুলা আমি হালকা করে ভেজে তারপরে উঠিয়ে নিব। আলু বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করলে আমার কাছে খেতে কিন্তু বেশ মজাই লাগে। তারপর কাঁচামরিচ পেস্টটা দিয়ে দিলাম, তারপরে একটু রসুন বাটা, একটু জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ, একটু পানি দিয়ে মশলাটা একটু কষাই নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম বেগুন। বেগুনটা একটু কষাই নেওয়ার পরে তারপরে এখানে একটু পানি দিয়ে পানিতে বলক আসলে তারপরে মাছগুলা দিয়ে দিব। আর এই তো করলা ভাজি হয়ে গিয়েছে, গুঁড়া মাছ চচ্চড়ি হয়ে গিয়েছে, তরকারি সব হয়ে গেছে। আজকে দুপুরের খাবার আমাদের এইগুলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।